আজকে আমি শেয়ার করব একটা হেলদি কেকের রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিনে আমরা অনেক সময় কেক দেওয়াটা প্রেফার করি, তাই সেই কেক যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় এবং সেটা হেলদি প্রসেসে, তাহলে বাচ্চাদের জন্য খুবই উপকারী। তাই আজকে আমি বানিয়ে নিয়েছি ওটস আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই কেকটা। এই চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস রোস্ট করে নিচ্ছি, যেমন কাজু, আখরোট, আমন্ড আর পেস্তা। সবগুলোকে খুব ভালো করে রোস্ট করে নেব। আপনারা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আর তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন আমি ওটসের পাউডার রেডি করে নেব। তবে এই কেকটা আমি শুধু ওটসে করিনি, কারণ শুধু যদি ওটসে করেন বাচ্চারা কিন্তু টেস্ট ভালো না হলে খাবে না। তাই জন্য ওটসের সঙ্গে আমি সামান্য ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। ওটস আর ড্রাই ফ্রুটস পাউডার করে রেখে নিয়েছি। এখন ওটসের পাউডারটা নিয়ে নিলাম, সামান্য ময়দা দিয়েছি, দিলাম কোকো পাউডার আর সুগার পাউডার। সুগার পাউডারের জায়গায় আপনারা জাগারি পাউডারও ব্যবহার করতে পারেন। আর তারপরে খুব ভালো করে চেলে নিলাম। এখন এই পাউডারের মধ্যে আমি ড্রাই ফ্রুটসের পাউডারটাও অ্যাড করে দিচ্ছি। 2 চামচ, মানে বড় চামচে 2 চামচ ড্রাই ফ্রুটসের পাউডারটা এখন অ্যাড করে দিলাম, আর খুব ভালো করে মিলিয়ে নিলাম। এবার ড্রাই পাউডারটাকে সাইডে রেখে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেল্টেড বাটার আর হাফ কাপের মতন দই। দই আর বাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপরে দই আর বাটারের মিশ্রণটা যে ড্রাই পাউডারটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো, আর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে প্রয়োজন বুঝে বুঝে অল্প অল্প দুধ দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক কেকের ব্যাটার যেভাবে রেডি হয় সেই রকম। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, বুঝে বুঝে দুধটা দেবেন, না হলে কিন্তু পাতলা ব্যাটার রেডি হয়ে যাবে। আর যখন দেখবেন কেকের ব্যাটারটা একদম পারফেক্ট এরম ঠিক হয়েছে, তখন 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার এবং বেকিং পাউডারের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারে বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার আগেই আমি কেক মোল্ডটা রেডি করেছিলাম। কেক মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে দিয়েছিলাম। এখন কেকের ব্যাটারটা কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য ঝাঁকিয়ে নিলাম যাতে ভেতরে এয়ারটা বেরিয়ে যায়। আর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য ওভেন প্রিহিট করে নিয়েছিলাম। এখন 20 থেকে 25 মিনিটের মতন বেক করে নিলাম। ওভেন থেকে নামানোর পর অবশ্যই একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন যে কেকটা ঠিকঠাক করে প্রিপেয়ার হয়েছে কিনা। আর তারপরে ঠান্ডা করে কেকগুলোকে পিসেস করে নিলাম। এখানে কেকটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। আপনাদের সামনে থেকে দেখাই, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। হতে পারে এই কেকের মধ্যে আমি সামান্য ময়দা অ্যাড করেছি, বাট বাইরের একেবারে আনহেলদি কেক দেওয়ার থেকে বাড়িতে এভাবে কেক রেডি করে দিলে অনেকটা হেলদি হয়, তাই না? আমার এই কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাচ্চাদের এরকম একবার কেক রেডি করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছে নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।